এই প্রতিপাদ্যকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্রলীগ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীটি বছরব্যাপী পালন করতে যাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সংগ্রামের প্রধান হাতিয়ার, স্বাধিকার থেকে স্বাধীনতার প্রতিটি পর্বে নেতৃত্ব দান ও আত্মত্যাগকারী শহীদের রক্তস্নাত সংগঠন, বাংলার ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মের অস্তিত্ব ধারণকারী, শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বপ্ন সারথি, সমৃদ্ধ উন্নত আধুনিক স্বনির্ভর স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাজ, কিশোর তরুণ প্রজন্ম, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও সংবাদ মাধ্যমে কর্মরত সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রতিষ্ঠার ৭৫ বছরের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব ৭৫-এর ১৫ই আগস্টে ঘাতকের বুলেটে সকল শহীদ ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। একই সাথে মায়ের মুখের ভাষা নির্ভর জাতি রাষ্ট্র সংস্কৃতি গড়ার স্বপ্ন সাহসে উদ্বেলিত প্রজন্ম, স্বাধীনতা সংগ্রামের মহান শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আত্মত্যাগকারী বীরাঙ্গনা, শহীদ বুদ্ধিজীবী, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ, শিক্ষা আন্দোলনে জীবন উৎসর্গকারী তরুণ, মৌলবাদ সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমৃদ্ধি প্রগতির পথের সারথি, মুক্তি সংস্কৃতি সাহিত্য আন্দোলনের অগ্রজ সহযোদ্ধা, কৃষক শ্রমিক সহ সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির দর্পণ, প্রিয় সংবাদকর্মীরা, সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর পূর্বে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। এদেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে, করছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে ছাত্রলীগ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। এটি আমাদের সংকল্প। প্রগতির সহযোদ্ধা সাংবাদিকবৃন্দ, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচি যথাযথভাবে পালনে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা হচ্ছে। একই সাথে ছাত্র সমাজকে নিজেদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে এসব কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। বছরব্যাপী কর্মসূচি: ৪ জানুয়ারি সকাল ৬টা কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল 8:30টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিকাল 3টা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ৬ জানুয়ারি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা, সেটি আমরা এবার ৬ জানুয়ারি দুপুর 2:30টার দিকে আমরা নিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য, ছাত্র সমাজের প্রত্যাশা পূরণ করার জন্য এবং ঢাকা শহরের জ্যামের বাস্তবতা মাথায় রেখে আমাদের রাজনীতি যেন দুর্ভোগের কারণ না হয় সেই বিষয়টিকে সামনে রেখে এবং বিশ্ববিদ্যালয়ে যারা ছেলেমেয়ে রয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রয়েছে, আমাদের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পরীক্ষার বিষয়টিকে মাথায় রেখে আমরা শুক্রবারে আমরা এবার প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি করছি। যেন আমাদের মূল লক্ষ্যই আমাদের কর্মসূচি যেন আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখতে পারি এবং গণজীবনের যে স্বাভাবিক অগ্রযাত্রা রয়েছে সেটি যেন অব্যাহত রাখতে পারি, সেটিকে সামনে রেখে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ৬ জানুয়ারি দুপুর 2:30টার দিকে আমরা পালন করতে যাচ্ছি। 5 থেকে 8 জানুয়ারির মধ্যে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করব এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা এটি বছরব্যাপী পালন করব, কারণ এটি বাংলাদেশের ছাত্র সমাজের জন্য একটি অসাধারণ উৎসব, বাংলাদেশের ছাত্র সমাজের জন্য একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ, বাংলাদেশের ছাত্র আন্দোলনের জন্য পথের দিশারি। সেই বিষয়টিকে সামনে রেখে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি এবং পরবর্তীতে আরও কিছু কর্মসূচি আমরা সংযুক্ত করব। আমরা কর্মসূচি গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাক সবজি ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালন ইত্যাদি উদ্যোগ আমরা সাংগঠনিকভাবে প্রতিপালিত করতে চাই।